হিমন্ত মামা এমন এক মামা হইলা সবর মামা, মারও মামা, বাপরও মামা, বাইরও মামা, মারও মামা, আর মামারও মামা। তো যাই হোক, নয়াভাবে একটা স্টেপ নিছেন, মানে আমার খুব পছন্দ লাগছে আর আপনারও পছন্দ লাগবে। বাইকের বিয়া করে যে গেছে খাইলে একটা ভিডিও পোস্ট করছেন হিমন্ত মামায়, এগুলো আমারও ভালো লাগছে আর সবর ভালো লাগবো। আর সবর ফিটির থেকে কিছু মানে পেরেশানি হরিছে। প্রথম তো আমারও হরিছে, এরপরে তো সবর হরের কথা হয়েছে গিয়া খালকুর হিমন্ত মামায় একটা ভিডিওত পোস্ট করছেন যে বাইকর বাইক গাড়ির কাগজ কোনো বেজাল থাকলে, কোনো কমজুরি থাকলে ফাইন করা হইতো না, হেলমেট থাকলে না ফাইন করা হইব। বেস্ট, বঢ়িয়া মাত। আমিও মানছি, সবে মানবা। আমার আশা আছে সবে এই মাত পছন্দ লাগবে। কারণ দেখুন, হেলমেট থাকলে না তো কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হইলেও মাথা চুট পাইব। আর বড় অ্যাক্সিডেন্ট হইলে তো মনে করেন যদি এমন যদি বড় অ্যাক্সিডেন্ট হয় তো হয়তো মাথাটা বাঁচিও যেতে পারে। আর মাথা বাঁচলা, বাঁচা মতলব জান বাঁচা। মাথা যদি বাঁচি যায় তে মতলব বুঝেন জানও বাঁচি গেছে। এখন হাত ভাঙিলে মানুষ বাঁচে মরে না, এখন পা ভাঙিলে মানুষ বাঁচে মরে না, কিন্তু মাথা যদি কোনটা হয়ে যায় তে মানুষ বাঁচে না, মরে যায়। তে যে স্টেপ নিছেন আমার হিসাব মতো বহুত ভালো স্টেপ নিছেন। কারণ দেখুন, একটা গাড়ির পিছনে একটা গাড়ির যে দাম এর চেয়ে বেশি দাম জায়গা কাগজ। আর এই স্টেপটা যদি প্যাসেঞ্জার গাড়িতে নেন গিয়া, তাইলে আমি তো কই আর মানে আমরা গরিব যে যেতাম, গরিব মানুষে যেটা মানুষে যেন আমরা প্যাসেঞ্জার গাড়ি মানে চলাচল করি লাইনও, প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির তো চলাচল করেন গরিব মানুষ, ধনী মানুষ তো করেন না, তারা প্রাইভেট গাড়ি আছে। তে গরিবের ভিড় থেকে তোরা আরো যান বাঁচি আমি দেখি। কারণ একটা একটা যদি ওই যে ডিজেল অটো পিয়াগো বা বাজাজেরও যদি ডিজেল অটো 3 চাকার যেটা, এটা একটা গাড়ির থেকে বেশ খরচ কাগজের জায়গা। আর একটা ড্রাইভারে, একটা মালিকে একটা গাড়ি লোয়ার বাদে মানে যে টাকা দিয়ে গাড়ি লইলা এর চেয়ে বেশ টাকা লাগি যায় কাগজ বানানে, কাগজ ঠিক করার। তে যদি ই প্যাসেঞ্জার গাড়ির থেকে যদি ই মাত খান হরাইলেন, তে একটা ড্রাইভারের জীবনেও শান্তি আই যাব, আর আমরা প্যাসেঞ্জারেরও শান্তি আই যাব। কারণ এখন বাড়ার মেইন উদ্দেশ্যটা হইলো কাগজ থেকে আইছে। কাগজ বানাইতে যে খরচ লাগে ড্রাইভারে এই খরচ বার করতো খান থেকে, এই খরচ বার করার কোনো জাত লাইন নাই, একমাত্র প্যাসেঞ্জারের কাছ থেকে বার করা, আর কোনো জাত উপায় নাই। তে হিমন্ত মামা যদি ওগুতা করিলাইন তে আমরা বহুত রেয়াই হয়ে যাব। কারণ দেখুন, ধনী মানুষ কোনোদিনও প্যাসেঞ্জার গাড়ি দিতা বেশ বেহলে পড়লে প্যাসেঞ্জার গাড়ি তুলুন। কারণ আমরা একটা ফ্যামিলিতে যদি 5 জন কোনোবা যাইতে লাগে, 20 টাকা যদি ভাড়া হয় তো এই জায়গা 5 জনে 100 টাকা, আইতে 100 টাকা, 200 টাকা জায়গা। কিন্তু প্রাইভেট গাড়ির 100 টাকার তেল বললে আপ ডাউন হয়ে আবো তেল বাঁচে। 20 টাকার ভাড়া মনে করো 6 থেকে 7 কিলোমিটার, 8 কিলোমিটার পর্যন্ত। এর চেয়ে উপরে যদি কোনো গাড়ি এনে 20 টাকা দিয়ে নিতে পারতো না, আরো বেশ নিব। কারণ তেলের দাম, কাগজের খরচ, টায়ার জলের, হতা জলের, সব দিকে থেকে রেহাই হয়ে যাব। কারণ যদি মনে করেন কাগজের প্রেশার পয়লা যদি কমে, তে ড্রাইভারের এক মনে করো লাস্টে বাদে হি মানে সারাদিনে যদি খালি পেটর বাদ গুণ জুটাই নেয়, তাহলে তার আর লাগে না। তোরা যদি খালি গাড়ির মেরামত করার লাগে তুই দিয়ে হয়ে গেছে। কিন্তু এখন কিতা করতে লাগে, পয়লা হিসাব করে কাগজের টেকা তৈতো, এর বাদে মেরামতের টেকা তৈতো, এর বাদে বাঁচিলে খাইতো। অতগু বার করতে হইলে প্যাসেঞ্জারের গর্দনা উড়াইয়া বার হতে লাগে, প্যাসেঞ্জারের গর্দনা উড়াইয়া সিফিয়া সারা বার হইতো। তো হিমন্ত মামা যদি ও কামটাও করে লইতা যে প্যাসেঞ্জার গাড়ির থেকে আর প্রাইভেট গাড়ি যদি চাবিটা লাগাইতে দিতা, তে মোটামুটি সব বরাবর হয়ে গেল। প্যাসেঞ্জার গাড়ি থেকে যদি কোথাও হরাইয়া আর প্রাইভেট গাড়ি যদি লাগাই দিতা, তে দেখলাই হয় কতটা জানে কতটা চাউল, দেখলাই হয়। দাদা কোথায় যাবি? তে আশা আছে যদি বাইকও করছেন তে আগে দি প্যাসেঞ্জার গাড়িত করবা, প্যাসেঞ্জার গাড়িত করবা এখান আশা আছে। কারণ হিমন্ত মামায় নিজে চিন্তা করে দেখছেন কাগজের খরচ আর অফিসের লাইন
হাই কত জাত ঝামেলা, কিন্তু আরসি কার্ড থাকা জরুরি। হিমন্ত মামা যদি আরসি কার্ডও যদি কই না লাগতো না বা এগুলো ছাড়াও চলতে পারবা, তাইলে দেশ আরো মাইর তিয়ার হয়ে যাব, আরো দেশ মাইর তিয়ার হয়ে যাব। কারণ আরসি কার্ড মতলব গাড়ির নামজারি কারগুর পরিচয়। আরসি কার্ডের কথা যদি তাই বাতিল করিলেন, তো দেশ আরো মাইর হয়ে যাব। আরসি কার্ড তো তাই না কমন সেন্স আলা মানুষ না নিগুলো, আরসি কার্ড তো জিন্দগি তো হয়ে যাব বলতা না। এর মাঝে বেজান জিনিস আছে, জিএসটি নিয়েও কিছু মাত আছে। এখন জিএসটি কু করকে পরে, জিএসটি কু তো আমরা লাগান করিবে করি। আর কোনো ব্যাপারে জিএসটি করে না, ব্যাপারে যে লড়িতে কোন আমি জিএসটি জিএসটি দিয়ার জিএসটি করছি, এখন জিনিসের দাম বেশ, জিএসটি দিতে লাগে, হতা লাগে, হতা লাগে, জিএসটি বরের করকে। জিএসটি কিন্তু দোকানদার বেটায় বরেননি। হ্যাঁ, আমি ও ঠান্ডা আগু আমি আনছি, জিএসটি দিয়ে আনছি, কিন্তু আমি বলিনি মনে। ও ওলা যে বেটায় খাইব গড় গড়াইয়া, হ্যাঁ বেটায় জিএসটি করবো, আমি করতাম না। কারণ আমি বেচতে জিএসটি আমি যেগুন দিছি ওগুন ধরিয়ে গেছি, আমি ওগুন ধরিয়ে বেছি। এই জিএসটি কোনো ব্যাপারই দেন না, জিএসটি সব মানে খানেওয়ালা হারাই দিয়ে যার লাস্ট ফিনিশিং যেন গিয়া শেষ। একটা জিনিস বিকি 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 যদি চেন্নাই থেকে বেকার শুরু হয়, তো এই জিনিসটা বিকি বিকি যেন গিয়া শেষ। এগুলো খান থেকে আইছে সবাই জানো, আমারও নইয়া শেষ হয়েছে না। আমার কাছ থেকে আবো এক খানেওয়ালায় বেটাই লইবা, খানেওয়ালার বেটার ফিটি তকলতা যে বেটায় খাইতা করে লোয়া যাইবা, তান ফিটিত লাভ মুনাফা জিএসটি বিএসটি গাড়ি ভাড়া ছাড়ি ভাড়া সারা তান ফিটি। জিএসটি কোথাও যদি বন না করিও যদি তোরা হালকা করতা, তাহলে খানেওয়ালা লাস্ট ফিনিশিং ইউজ করনেওয়ালার ফিটটা তোরা বাঁচিল হয়, আর জিনিসের রেটও কমে গেল হয়। ও জিনিসগুলো রেট অটোমেটিক কমে আই গেল। এখানে মাঝে বেটা জিএসটি ধরি আমার দেন, আমি জিএসটি ধরি বেশি আর অন্য তো বেজান রেট বাড়ি গেছে। তে আজকে আমি যেতাম হাতিয়ার, বেজান মানুষের মানে বাদও লাগবো, আর বেজান মানুষের বালাও লাগবো। বাদ যারা লাগবো তারা খানো রিফা দিলেইবা ভিডিও, যদি দেখবার ইচ্ছা থাকে তে বালা করে দেখবা, আর যদি বাদ লাগে তে ভিডিও ঠেলামারি হরাই লইবা। এখানে 80% মানুষের বাদ লাগবো বা লাগতে পারে, 20% মানুষের ভালো লাগতে পারে। কারণ এখন তো স্বেচ্ছাই মাত, এটা ভালো লাগে না মানুষের, স্বেচ্ছাই মাত মানুষের ভালো লাগে না। তে আমার নেক্সট ভিডিওর লাগি অপেক্ষা করবা। আমি আগামী খাইল বেজান মাত আছে, বেজান লম্বা কাহানি আছে। আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা আমি স্টপ দিলে আর ওখানেও ভিডিওটা শেয়ার করবা, নতুন যারা ভাইবা ওগুলা ফলো করে রাখবা। আর আমার এই প্রোফাইলর এই পেজের উপরে দেখবা আমার ইউটিউবের লিঙ্ক আছে, লিঙ্কও টিপা মারি ওগুলা সাবস্ক্রাইব করে দিবা। আগে আপনার মর্জি। আমার নেক্সট ভিডিওর লাগি আপনারা অপেক্ষা রাখবা। আল্লাহ হাফিজ।